আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ইতিমধ্যেই সেন্টেন্স মেকিং কীভাবে করতে হয় সেগুলো শিখে ফেলেছি এবং কিছু গ্রামাটিক্যাল বিষয় শিখে ফেলেছি। এটা হচ্ছে শেষ ভিডিও, যেটা পড়ার মাধ্যমে আপনি আলিফে জায়েদা কি এবং র পড়ার নিয়ম শিখতে পারবেন। তো চলুন শুরু করি। আলিফে জায়েদা, প্রথমে আমরা দেখতে পাই আলিফের উপরে একটি গোল চিহ্ন আছে এবং এই আলিফের উপরে একটি গোল চিহ্ন আছে। অর্থাৎ আমরা প্রথমে আগে পড়তাম হচ্ছে এরকমভাবে আলিফ জবর আ, নুন আলিফ জবর না, এখানে একটা জবর হবে। আমরা পড়তাম এভাবে নুন আলিফ জবর না, তখন এখানে জজম অথবা আমরা আলিফ যেহেতু মদের হরফ সেভাবে আমরা পড়তাম, এক আলিফ টেনে পড়তাম। কিন্তু যেহেতু এখানে একটা গোল চিহ্ন আছে, এর অর্থ হচ্ছে এখানে এই আলিফটা হচ্ছে জায়েদা। জায়েদা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অতিরিক্ত। এটা আমরা পড়ব না। অর্থাৎ এটা পড়ার সময় যখন আমরা দেখব যে নুনের উপরে জবর এবং আলিফ আছে কিন্তু এর উপরে হচ্ছে গোল চিহ্ন, তখন আমরা এটা এভাবে পড়ব, আলিফ জবর আ, নুন জবর না, আনা। ঠিক তেমনি পরের বাক্যটি একই, লাম জবর লা, হামজাজের ই, এখানে চলে যেতে হবে, কিন্তু আলিফ উচ্চারণ করা যাবে না অথবা টান দেয়া যাবে না, যেমন লাম আলিফ জবর লা। কারণ হচ্ছে এই গোল চিহ্ন। এই গোল চিহ্নর কারণ, এর গোল চিহ্নর মানে হচ্ছে এখানে আলিফটা হচ্ছে জায়েদা। লা হামজাজের ই, লাম লাম জবর লাল, লা ইলাল, লাম খারা জবর ল, লা ইলাল ল। আমরা আলিফের জায়েদা শিখে ফেললাম। এখন আমরা শিখব র পড়ার নিয়ম। র কখনো পুর করে পড়তে হয়, কখনো বারিক করে অর্থাৎ পাতলা করে পড়তে হয় অথবা মোটা করে পড়তে হয়, ঠিক আল্লাহ শব্দের লামের মতো। যেমন এখানে জবর বা পেশ থাকলে রকে, রয়ের উপরে অথবা রয়ের আগের হরফে যদি জবর বা পেশ থাকে তখন ওই রকে পুর করে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। যেমন আলিফ র পেশ উর, উর। কাফ জের কি, সিন ওয়াও পেশ সু, উর কি সু। একটু পাতলা না, একটু মোটা করে উর, উর, উর। আমি বারবার বলছি ওর, 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 ওর কিছু। একটু জিহ্বাটা আপনি ভিতরে নেবেন, ভিতরে নিয়ে বলবেন। নর্মালি এটা বলা যায় উর কিছু, উর, উর কিছু, এভাবে নয়। ওর কিছু, ওর কিছু, ওর কিছু। রয়ের উপরে যদি জবর থাকে তখন রকে পুর করে পড়তে হয়। র, র জবর, র জবর র, র। সিন ওয়াও পেশ সু, রসু, রসু, একটু ভারী করে রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। এই গেল জবর এবং পেশ যদি রয়ের সাথে লেগে থাকে অথবা মিলিয়ে পড়তে হয় তখন যেভাবে পড়বেন সেই পড়ার নিয়ম আমি বলে দিলাম। এরপরে হচ্ছে রয়ের নিচে যদি জের থাকে তখন এটা পাতলা করে পড়তে হয়। যদি পুর করে পড়ি তাহলে ভুল হবে। যেমন রই, রই, রুই, রুই, মুখ চাপ দিয়ে ধরে যদি বলি রুই, রুই, এটা হবে না। বলতে হবে রি, রি। রজের রি, একটু মুখ খুলতে হবে। মুখ খুলে যে বললে যেভাবে হয় রি। রজের রি। জিম আলিফ জবর যা, লাম দুই পেশ লুন, রিজালুন। এই ছিল আলিফে জায়েদা এবং র পড়ার নিয়ম। এই পুরো কোর্সটিতে ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার। আমিও 2 রাকাত নামাজ পড়ব এবং আপনিও 2 রাকাত নামাজ পড়বেন, যাতে করে ভিডিও দেখার পর আপনি নিজেই চেষ্টা করে
ভাষায় কারো হেল্প ছাড়া নিজে চেষ্টা করে পড়ার মজাই আলাদা। আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ তাআলা আপনাকে সেই সুযোগ এবং তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও বেশি ভিডিও বানাতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর অ্যান্সার দিতে, এবং আমাকে প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।